এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আবারও চলে এলো সেই সময়টা, বছরের সেরা উৎসব আমাদের দুর্গাপূজা। পুজোর কয়েকদিন আগে থেকেই বাঙালি বাড়িতে শুরু হয় এক অন্যরকম ব্যস্ততা। আজ আমি তোমাদেরকে নিয়ে চলে এসেছি আমাদের ঘর সাফ সাফাইয়ের পুজোর প্রিপারেশন নিয়ে। তো পুজোর আগে বাড়ির প্রতিটা কোণ যেন ঝকঝকে হয়ে ওঠে, সেটাই আমাদের চেষ্টা। আর হ্যাঁ, শুধু পরিষ্কার করলেই হবে না, কিন্তু নতুন একটা লুকও দিতে হবে। তাই প্রতিটা ঘরে নতুন নতুন পর্দা আর নতুন নতুন বেডশিট পাতা হয়েছে। আমার বাড়ির বড়রা বলতেন, পুজোর আগে ধুলো মুছে দিলে মা দুর্গা নাকি খুশি হন। তাই আজকের এত কিছুর প্রিপারেশন। সকালে হাফ সব কিছু করে নিয়েছিলাম, তারপরে ফ্রেশ হয়ে বাকি হাফটুকু করার ছিল। মাঝখানে খুব খিদে পেয়ে গেছিলো, তাই ভাবলাম ফ্রেশ হয়ে একটু লাঞ্চটা করে নিই, তারপর বাকি কাজগুলো করা হবে। তাই যে ক্লিনিংটা একটু বেশি খাটনির ছিল সেগুলো আগে করে নিয়েছিলাম, আর তারপর বাকি ছোটোখাটো কাজ একটু এদিকে ওদিকে যেই জিনিসগুলো ছড়ানো ছিল সেগুলো আমি ভালো করে নিয়েছিলাম। মা দুর্গাকে বরণ করার আগে ঘর সাজানো মানে ভেতরের খুশিটাকেও সাজানো। যেমন ঘরও পরিষ্কার করছি, তাহলে আমার মেকআপ ব্রাশগুলো কেন পরিষ্কার করব না? তাই সেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, আর বাড়িতে যত জঞ্জাল ছিল সব সাফ করে নিচ্ছিলাম। কারণ পুজোর আগে ঘর পরিষ্কার মানে পুরনো জঞ্জাল দূর করা আর নতুন আনন্দকে স্বাগত জানানো। এসবের মাঝে লুকিয়ে আছে বাঙালির উৎসবের প্রথম আনন্দ। তো এইভাবেই কাটলো আমার দিন। তোমরা সবাই ভালো করে পুজো কাটাও। দেখা হবে পরের ভিডিও। টাটা।